এই বাংলাদেশ, কেমন আছো? আমি ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক প্রত্যন্ত গ্রাম থেকে বলছি। তোমাদের এই ভাই তোমাদের কিছু বলতে চায়। বেশি কিছু না, 2 মিনিট সময় দাও, তাহলেই হবে। তোমাদের দেশে ভারতের পণ্য বয়কট চলছে, তাই না? ভারতের সংস্কৃতি বয়কট চলছে, তাই না? বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য কিনবেন না, ভারতীয় পণ্য কিনতে দেবেন না। পাকিস্তানকেই বেটার মনে করব, কারণ আমাদের কালচার অ্যান্ড অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকেই বেটার মনে করব, কারণ আমাদের কালচার অ্যান্ড অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার। ইন্ডিয়া হচ্ছে একটা হিন্দু কান্ট্রি, ওরা হচ্ছে আমাদেরকে অলওয়েজ ডমিনেট করতেই পছন্দ করে, আর আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার কাছে পাকিস্তানকে তাহলে এবার বলি, ভারত তোমাদের বন্ধু না শত্রু? ভারত তোমাদের ভালো চায় না খারাপ চায়? আচ্ছা, একদম প্রথম থেকে শুরু করি। তুমিও বাংলা ভাষায় কথা বলো, আমিও বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষাটা কিন্তু আমাদের কাছে মায়ের মতো। আমরা হলাম বাঙালি, সেখানে কে হিন্দু কে মুসলিম কোনো মাইনেই রাখে না। আমাদের যুদ্ধটা হয়েছিল আমাদের ভাষাকে বাঁচানোর জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য। আজকে সেই সংস্কৃতিকেই অস্বীকার করে পাকিস্তানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছ। পাকিস্তানকেই বেটার মনে করব, কারণ আমাদের কালচার অ্যান্ড অ্যাজ এ সালটা ছিল 1971। পাকিস্তান সরকার যখন ঘোষণা করলেন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা উর্দু করা হবে, তখন প্রত্যেক বাঙালি কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিল নিজের মাতৃভাষাকে বাঁচানোর জন্য। তখন বাঙালি প্রমাণ করেছিল, Give us ammunition, give us rations, and then you will see for yourself that given a chance, how the Bengali will fight. 1971, a new nation is born. How a cry of anguish made India help set a nation free. How a mighty set of heroes achieved India's greatest military victory. How India and Mukti Bahini fought side by side. How land, water and air merged as one. So let us go back in time, remember and reignite the fiery embers as we celebrate Swarnim Vijay Varsh. সেই সময় দাঁড়িয়ে যখন বাংলাদেশের পাশে কেউ নেই, সেই সময় ভারত তার নিঃস্বার্থ হাতটা কিন্তু বাংলাদেশের দিকে বাড়িয়েছিল, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল। তারপর কি, এতগুলো প্রাণের বিনিময়ে, এতগুলো স্যাক্রিফাইসের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখেছিল, নিজের মাতৃভাষাকে বাঁচাতে পেরেছিল। ভারতের এত স্যাক্রিফাইসের বিনিময়ে ভারত কি পেল? ভারত বয়কট। সেই 4 লক্ষ মা বোনের কথা ভেবেছ যারা পাকিস্তানের নরপিশাচদের হাতে ধর্ষণ হয়েছিল? 1,83,000 মুক্তিযোদ্ধা, তাদের কথা একবার ভেবেছ? ভারতের 1900 জন সৈনিক যারা প্রাণ দিয়েছিল তোমাদের স্বাধীনতা পাওয়ানোর জন্য, তাদের কথা একবার ভেবেছ? এই প্রত্যেকের স্যাক্রিফাইসের কথা তোমরা একবার ভেবেছ? একটা ভারতীয় হিসাবে এটুকু কৃতজ্ঞতা আশা করতে পারি না? পাকিস্তানকেই বেটার মনে করব, কারণ আমাদের কালচার অ্যান্ড অ্যাজ এ মুসলিম কান্ট্রি সেহেতু আমি পাকিস্তানকে প্রেফার। যাক, আর কি বলবো, তোমরা তোমাদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করো। ভিডিওটা পড়ে থাক ইউটিউবের কোনো এক কোনায়। বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকো, তার জন্য আমার ভালোবাসা রইল। ইতি, ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক গ্রাম থেকে তোমাদের এক বাঙালি ভাই।